আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই বিশেষভাবে যারা প্রবাসে অবস্থান করছেন। তারা দুইভাবে আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছেন, তাদের রিমিটেন্স দিয়ে। আর বিশেষ করে জুলাই বিপ্লবে জীবনের মায়া, চাকরির মায়া ত্যাগ করে তারা প্রবাসের সর্বত্র সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা পালন করেছেন। জাতি তাদের কাছে ঋণী। যেদিন প্রবাসীরা আওয়াজ দিয়েছিল আজকে থেকে আমাদের রিমিটেন্স স্টপ, সেই দিনই কিন্তু হাসিনার মস্তক অর্ধেক ভেঙে খান খান। প্রবাসী বন্ধুগণ, কথা দিচ্ছি, কাল বরা বলি নয়, সম্মানের তাজ হিসাবে আপনাদেরকে আমরা মাথায় উঠাবো ইনশাআল্লাহ। বিদেশেও থাকবেন সম্মানে, দেশে যখন ফিরবেন তখনও সেই সম্মান আপনাদেরকে দেওয়া হবে। আমরা জানি সিন্ডিকেট আপনাদেরকে কি কষ্ট দেয়। বিদেশে যেতে হলে অন্য দেশ যেখানে 10 টাকায় যায় এখানে আপনাদের 50 টাকা পে করতে হয়। বিমান ভাড়া অন্য দেশের যেখানে 1 টাকা এখানে আপনাদেরকে 3 টাকা দিতে হয়। আমরা সব সিন্ডিকেট ভেঙে তছনছ করে দেবো, যার যার অধিকার তাদের হাতে তুলে দেবো। কোনো কারণে কোনো ভাই কিংবা বোন বিদেশের মাটিতে প্রবাস জীবনে যদি ইন্তেকাল করেন, তার লাশ দিয়ে আর ঠেলাঠেলি হবে না। আমরা ইনশাল্লাহ আমাদের কাঁধে তুলে সম্মান এবং শ্রদ্ধার সাথে বাংলাদেশে নিয়ে আসবো, রাষ্ট্রীয় খরচে ইনশাআল্লাহ, মর্যাদা দিয়ে। তবে আমরা চাই যারাই বিদেশে গিয়েছে তারা সুস্থ থাকুক, তারা বেঁচে থাকুক, সুস্থ অবস্থায় আপনজনের বুকে তারা ফিরে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রবাসী ভাই বোনদের মান ইজ্জত বাড়িয়ে দিন, তাদেরকে সুখে এবং শান্তিতে রাখুন। তাদের অবদান রয়েছে এবং আগামীতেও লাগবে। তাদের নিয়েই আমাদের সমস্ত পরিকল্পনা পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।